সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার খামারের ব্যস্ততা শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের অধিকাংশ চীনা হাঁস এখন বর্তমানে কুচে বসে পড়েছে, তাই খুব একটা চীনা হাঁস নিয়ে ভিডিও করা হয় না। মানে সবগুলো চীনা হাঁস যেহেতু আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করতে পারছি না, সবগুলো হাঁসের অধিকাংশ হাঁসই আমাদের কুচে বসে পড়েছে, যেহেতু আমাদের প্যারেন্টস অনেকগুলো কমে গিয়েছে একটা রোগে আক্রান্ত হয়ে। যাক আলহামদুলিল্লাহ, সেই রোগটা আমরা মোকাবেলা করতে পেরেছি। আল্লাহ সুবহান তাআলা আমাদের সে তৌফিক দিয়েছে। এখন আমাদের এখানে ৩টা চীনা হাঁস টোটাল কুচে বসছে। আজকে দেখলাম আরও একটা চীনা হাঁস বসতে চাচ্ছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওদেরকে খাবার রেডি করে দেই। আর তারপর আমি যে চীনা হাঁসগুলি আমাদের কুচে বসে আছে সবাইকে কি করি, খাবার খাওয়ানোর জন্য বাহিরে বের করে ফেলি। কেননা দেখা যায় ওরা একটা না ২ থেকে ৩ দিন পর খাবার খেতে বের হয়, যখন ওরা কুচে আসে বা কুচে বসে। এজন্যই মূলত আমি কষ্ট হলেও প্রতিদিনই কিন্তু ওদেরকে বাহিরে বের করে খাবার খাওয়ানোর চেষ্টা করি, অন্তত একবার করে, যেন আমাদের হাঁসগুলো রোগা পাতলা না হয়ে যায়। এখন সুস্থ সবল হাঁস যদি না থাকে, ডিমগুলোকে কিন্তু ভালো করে টেক কেয়ার করতে পারবে না বা তা দিতে পারবে না। এক পর্যায়ে দেখা যাবে আমাদের হাঁসটাকেও হারাতে হতে পারে, ডিম থেকেও কিন্তু বাচ্চা নাও বের হতে পারে, যদি কি না ও সঠিকভাবে ডিমের তা না দিতে পারে। আর প্রতিদিন আমাকে ডিমগুলোকে চেক করতে হয়, যেহেতু আমাদের আরও কিছু ডিম পাড়া হাঁস এখানে থাকে। দেখা যায় আমাদের কুচে হাঁসটাকে একপাশে সাইড করে দিয়ে এই ঝুড়িটাতে ওরা ডিম পেড়ে রাখে। এর ফলে দেখা যাবে কিছু ডিম আগে পরে হয়ে যাবে, বা কিছু বাচ্চা 10 তারিখে বের হবে, কিছু বাচ্চা হবে দেখা যাবে 20 থেকে 22 তারিখে। এরকম ঘটনা যেন না ঘটে, সেজন্য আমি প্রতিদিন সকালবেলা আমি চেক করি, মানে নতুন কোনো প্রকার ডিম এই ঝুড়িতে কেউ দিয়েছে কিনা। আর প্রতিটা ডিমের গায়ে যেহেতু মার্ক করে রাখা আছে, সেজন্য নতুন কোনো ডিম পারলে অনায়াসে কিন্তু আমি বুঝতে পারি, বা নতুন ডিম দেখলে কিছুটা এমনিতেই বোঝা যায় ডিমগুলো ফ্রেশ থাকে। প্রতিটা ঝুড়িতে আমাদের 18 থেকে 19টা করে ডিম বসানো আছে। এগুলো সবই কিন্তু চীনা হাঁসের ডিম। যাকে ঝুড়িতেও কোনো প্রকার ডিম পারে নাই, এখানেও কোনো প্রকার ডিম পারে নাই। এখানে টোটাল 18-19 পিসের মতো ডিম বসানো আছে। এগুলো অধিকাংশ ডিম এ মাসের 1 তারিখে বসিয়ে দেওয়া হয়েছে। আর কিছু সংখ্যক ডিম 11 থেকে 12 তারিখে বসানো আছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে অন্যান্য হাঁসের নিচে শিফট করে দেব, যেহেতু জায়গা একটু ফাঁকা ছিল। আর এখানে জাস্ট আজকে মাত্র একটা ডিম পারছে চীনা হাঁসে। আর চলে আসলাম পরবর্তীতে আমাদের চীনা হাঁস যেখানে কুচে বসাই সেখানে। ওইখানে যে 3টা চীনা হাঁস দেখলেন কুচে বসে আছে, ওগুলোকেও আমরা এখানে নিয়ে আসবো আজকালের ভিতর রাতের বেলা। দিনের বেলা আনলে দেখা যায় ওরা কিন্তু জায়গাটাকে মেনে নিতে পারে না, যেহেতু অন্য জায়গাতে নিয়ে আসলে দেখা যায় পরবর্তীতে ডিম রেখেই বাহিরে বের হয়ে যায়। আর এখানে কিছু ফুটফুটে সুন্দর চীনা হাঁসের বাচ্চা বের হয়েছে, যদিও এগুলো কিন্তু হাঁসের কোলে বের হবার কথা ছিল, বাট আমি কিন্তু হাঁসের কোলে বের হতে দেই নাই। আমি মুরগির কোল থেকে বের করছি, মানে মুরগির ডিমগুলো হাঁসের নিচে দিয়ে দিছি এবং হাঁসের ডিমগুলো মুরগির নিচে বদলে দিয়েছিলাম। এখানে যে বাচ্চাগুলো বের হয়েছে, বাচ্চাগুলো আজকে ডেলিভারি চলে যাবে। এর পরপর আমরা মুরগিটাকে কুচে ছাড়িয়ে ফেলবো, মানে 3 থেকে 4 দিনের জন্য খাঁচায় আটকে রাখবো। যেহেতু আমাদের কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ফিমেলটা মারা গেছে, মেলটা একাকিত্ব জীবনযাপন করতেছে, এজন্য মূলত ওর সঙ্গে আমরা আপাতত দেশি ফিমেলটাকে বা দেশি মুরগিটাকে দিয়ে রাখবো। আপাতত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ফিমেল পাওয়া যাচ্ছে না, মানে প্রাপ্তবয়স্ক। আর পাওয়া গেলেও সেগুলো ম্যাচিং হচ্ছে না আমাদের মেলের সঙ্গে। যেহেতু এগুলো ফ্যান্সি আইটেম মুরগি, দুইটা যদি দুই রকম হয়ে যায়, তবে দেখা যাবে এখান থেকে বাচ্চা ক্রসবিড আসতে শুরু করবে, মানে অরিজিনাল কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু পাওয়া যাবে না। এজন্য আপাতত আমরা দেশি মুরগি দিয়ে ক্রস করতে থাকবো। সে ক্রস ব্রিডের বাচ্চাগুলো হয়তো আমরা 1.5 থেকে 200 টাকা করে বিক্রি করব, মানে বোর্ডিং কমপ্লিট করে 10 থেকে 15 দিনের। সেগুলো ব্যাপকভাবে চলবে আমি জানি। আর মাংসের জন্য একটা ব্রিড হবে, ক্রস একটা ব্রিড। যদি আমরা সেল না করেই মাংসের জন্য আমরা একটা নিজেদের ঘরে জাত তৈরি করতে পারবো, যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করে নিজেরাই মাংস হিসেবে খেয়ে ফেলবো। যাই হোক, পরিকল্পনা অনেক লং, এটা আসলে এখনই না ভাবাটাই ভালো। আর একটা ডিম হাঁস ওঠানোর পর দেখলাম ডিমের কালারটা কিছুটা ব্রাউন টাইপের হয়ে গেছে, মানে ডিমের ভেতর যে ব্রনটা ছিল সেটা মারা গেছে।
লক্ষ্য করে দেখলাম ডিমের গায়ে ছোট্ট একটা ছিদ্র আছে, এদিক দিয়ে হচ্ছে অক্সিজেন ভিতরে ঢুকে গেছিল। অক্সিজেন যদি এভাবে সরাসরি ভিতরে ঢুকে যায় তবে কিন্তু বাচ্চা মারা যাবে। আর ছোট ছোট অসংখ্য শত শত হচ্ছে ছিদ্র আছে মানে এক একটা ডিমের গায়ে, সেদিক দিয়ে হচ্ছে ফিল্টারিং করে যে অক্সিজেনটা ওরা হচ্ছে নেয়, সে অক্সিজেনে বাচ্চা মারা যাবে না। আর এই হচ্ছে আমাদের সেই মহাশয়, যে হচ্ছে একাকিত্ব জীবনযাপন করতেছে গত 1 সপ্তাহ যাবৎ। মানে ওর কোনো প্রকার হচ্ছে এখন আর ফিমেল নেই। আপাতত হচ্ছে আমরা দেশি ফিমেলটাকে ওর সঙ্গে রেখে দেব। এখন অনেকে বলতে পারেন ক্রসব্রিড হবে কি না। আমি আমাদের মেলটাকে যখন বাহিরে ছেড়ে দেই, অনেকের দেশি মুরগির সঙ্গে দেখি খুব ভালোভাবে সাকসেসফুল মিটিং করে, তবে বোঝা যাচ্ছে এখান থেকে ক্রসব্রিড পাওয়া সম্ভব। আপাতত ক্রসব্রিড পাওয়া সম্ভব। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের মেলটার ওজন আরও কিছুটা কমাতে হবে। মানে ওজনটা হচ্ছে আরেকটু কমিয়ে নিলে ব্রিডিংটা ওরা হচ্ছে ইজি করতে পারবে। আর এখানে আমাদের র্যাবিটেগুলোর নতুন সম্ভাবনা। ব্রাউন লেগুন বা ব্রাউন লেয়ার মুরগি যেটাই বলেন, অনেকে লাল লেয়ার মুরগি বলে, যেগুলো মূলত হচ্ছে লাল ডিম দিয়ে থাকে। আমরা হচ্ছে এই ডিমগুলোই দোকান থেকে কিনে খাই। আর কিছু হচ্ছে সেম বয়সী পুলিশ ক্যাপ মুরগির বাচ্চা আছে, যেগুলো হচ্ছে আমরা এখন আর আপাতত সেল করব না। এগুলো হচ্ছে পরবর্তী প্যারেন্টস হিসেবে রেডি করা হবে, যেহেতু আমাদের প্যারেন্টসগুলো আমরা সেল করে দিয়েছি। যেহেতু ফিমেলটা হচ্ছে কুকুরে খেয়ে ফেলছিল, মেলটাকে হচ্ছে একা রেখে কোনো লাভ হচ্ছিল না। খুবই কাছের এক ছোট ভাই সিয়াম মানিকগঞ্জের, ও হচ্ছে বেশ কিছুদিন যাবৎ হচ্ছে আমাকে বলতেছিল ভাই মেলটা হচ্ছে আমাদের দিয়ে দেন। পরবর্তীতে ও হচ্ছে নিয়ে গেছে এসে। যাই হোক, আমাদের ব্রাউন লেয়ারে কিন্তু দেখা যাচ্ছে গায়ে কালার চলে আসতেছে, মানে ব্রাউন কালারটা চলে আসতে শুরু করছে গলার ওইদিকে। সবাই দোয়া করবেন এখান থেকে যেন আমরা ডিম বাচ্চা উৎপাদন করে আপনাদের কাছেও দিতে পারি। অনেকে আমাদের কাছ থেকে হচ্ছে লেয়ারের বাচ্চা চান। আসলে ভাই এগুলো এত ইজিতে কিন্তু কালেক্ট করা যায় না। দেখা যায় 4 থেকে 500-র নিচে কোনো কোম্পানি দিতে চায় না। মানে খুচরা আপনাকে 10-20 পিস 100 পিস এরকম দেবে না। 4 থেকে 500 পিস বাচ্চা কালেক্ট করতে হবে। আর যেটা আমাদের পক্ষে আসলে আপাতত সম্ভব না, এত বাচ্চা কালেক্ট করে কি করব। আর এদিকে হচ্ছে আমাদের যে তিথির পাখিগুলো, ওদের কিন্তু ঠোঁট লাল হতে শুরু করছে। ওরা খুব দ্রুত হচ্ছে ডিম দিতে শুরু করবে। এবং কি তিথিরও কিন্তু ব্যাপক চাহিদা আমাদের কাছে। অনেকে হচ্ছে আমাদের থেকে তিথিরের ডিম এবং তিথিরের বাচ্চা চাচ্ছেন, যেটা আসলে আপাতত দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের প্যারেন্টসগুলো ডিম দিচ্ছে না। খুব দ্রুত হয়তো বা ওদের থেকে আমরা ডিম পেতে শুরু করব। ডিম পেলে হয়তো আপনাদের বীজ ডিমও আমরা কিছু কিছু দিতে পারবো, যদিও খুব বেশি না দিতে পারলেও অল্প 2-4 হালি 5 হালি 10 হালি এরকম হয়তো বা দিতে পারবো, যেহেতু এগুলো হচ্ছে টানা 4 থেকে 5 মাস পর্যন্ত খুব ভালো ডিম দেয়। মানে লেয়ার মুরগির মতোই টানা অনেক দিন কিন্তু ডিম দেয়, কুচে আসে না সহজে। আর এদিকে হচ্ছে আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাক হাঁসগুলো, মানে খুব একটা হচ্ছে ওদেরকে রিপ্রেজেন্ট করা হয় না এখন আর। আমাদের যে পাতি হাঁসগুলো খাকি ক্যাম্বেলগুলো ছিল, আমি একটা ভিডিওতে বলছিলাম হাট বাজারে নিয়ে গেলে হয়তো বা আমাদের 3 থেকে 400 টাকা করে বিক্রি করতে হবে। আর যদি আমি বাসা থেকে বা বাড়ি থেকে বিক্রি করি, তবে দেখা যাবে এক একটা 5 থেকে 600 টাকা আমি বিক্রি করতে পারবো। হয়তো বা সময় লাগবে। হ্যাঁ, আমি সেটাই করেছি। 5 থেকে 600 টাকা করে এক একটা ফিমেল বিক্রি করে ফেলেছি। আর এখন হচ্ছে আমাদের যা আছে এখানে সবই হচ্ছে আমেরিকান ক্রেস্টেড ডাক, কেউ হচ্ছে অরিজিনাল, কেউ হচ্ছে ক্রস। যাই হোক, আমরা আপাতত হচ্ছে ওদের যেহেতু ডিম খেয়ে ফেলতেছি, ক্রস আসলে ডাজ নট ম্যাটার। আর এখানে হচ্ছে মূলত আমাদের ওরা ডিম পাড়ে এই ঝুড়িটাতে। দেখা যায় বিভিন্ন জায়গায় ফ্লোরে বা মাচায় ডিম পারলে ডিমগুলো হচ্ছে ভেঙে চুরে যায়। আর এখানে ডিম পারলে কিন্তু ডিম কোনোভাবে ভাঙে না। এখানে টোটাল হচ্ছে আজকে 6টা ডিম পারছে। এগুলো কিন্তু আপাতত সব আমরা খেয়ে ফেলতেছি।